সংস্কার আর নির্বাচন একসাথেই চলবে বলেছেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার কথা মতো চলতি বছরেই ভোটের আশা। শেখ হাসিনার মতো কোনো শক্তি অন্য প্রক্রিয়ায় ক্ষমতা দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে, হুঁশিয়ারি আমির খসরু মাহমুদ চৌধুরীর। গুমের শিকার অনেককে ভারতে পাচার করা হয়েছে, তাদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যাত্রাবাড়ি সায়দাবাদে আজও ঘরমুখ মানুষের ভিড়, লম্বা ছুটি থাকায় রাজধানী ছাড়ছেন অনেকেই, ফাঁকা কমলাপুর। ঈদের ছুটি কাটিয়ে মেট্রো রেল ও আন্তনগর ট্রেন চলাচল শুরু, টিকিট বিড়ম্বনা ছিল চোখে পড়ার মতো। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন নগরবাসী। রাজধানীর পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে ঈদ পালন করছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা, কারো কাটা পড়েছে হাত, কারো বা পা। এবারের ঈদে বিভিন্ন পণ্য বেচাকেনায় প্রায় 1.5 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে। পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় 5 এপ্রিল ঢাকা আসছে IMF এর প্রতিনিধি দল। চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, দিনের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়াতে পারে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। মাদারীপুরের শিবচরে 3টি মোটরসাইকেলের সংঘর্ষে 4 জন নিহত, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলছে পুলিশ। রাজবাড়ী সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, 2 সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন সালমা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সশস্ত্র বাহিনীর আরও 15 টন খাদ্য সামগ্রী প্রেরণ। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহত 2700 ছাড়িয়েছে, নিখোঁজ আরও 270 জন। ঈদের দ্বিতীয় দিনে গাজায় ইসরায়েলি হামলায় 34 জন নিহত, আতঙ্কে রাফা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর পৃথিবীতে ফিরে প্রথমবারের মতো কথা বলেছেন। আবারও ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন হামজা চৌধুরী। ঈদের দিনে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের সামনে আজ স্প্যানিশ কোপা ডেল রেতে ফাইনালে ওঠার হাতছানি, রাত 1:30টায় মাদ্রিদ জায়ান্টদের প্রতিপক্ষ সোসিয়েদাদ। দর্শক চাহিদায় মুক্তির একদিন পরই মাল্টিপ্লেক্সে শো বাড়ল জঙ্গলির, সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলি ও দিঘি। ভারত জুড়ে ঈদের দিন মুক্তিপ্রাপ্ত সালমান খানের সিনেমা সিকান্দার ব্যবসা করেছে 30 কোটি 6 লাখ রুপি, যা বছর দুয়েক আগের ছবির দ্বিগুণ।